আমন্ত্রণ দেশ বাংলার সঙ্গে আছি আমি সাদিয়া ইসলাম তৃষা। শুরুতেই সংবাদ শিরোনাম। বরগুনার তালতলীতে অস্তিত্ব সংকটে রাখাইন জনগোষ্ঠীর মাতৃভাষা, বলতে পারলেও লিখতে না পারায় বিলুপ্ত হতে যাচ্ছে প্রাচীন এই ভাষাটি। এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় 5 দিন ব্যাপী 21শে বইমেলার উদ্বোধন। ভূমি অফিস মাঠে আয়োজিত মেলায় বসেছে 18টি বইয়ের স্টল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বরগুনার তালতলীতে প্রাতিষ্ঠানিক রূপ না থাকায় অস্তিত্ব সংকটে পড়েছে রাখাইন জনগোষ্ঠীর মাতৃভাষা। এলাকার রাখাইনরা মাতৃভাষা বলতে পারলেও চর্চার অভাবে লিখতে পারছেন না, ফলে বিলুপ্ত হতে যাচ্ছে প্রাচীন সমৃদ্ধ এই ভাষাটি। প্রশাসন বলছে রাখাইন ভাষা টিকিয়ে রাখার জন্য কাজ করবেন তারা। বরগুনার তালতলী থেকে মোহাম্মদ হাইজার মাঝির প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মাতৃভাষা অধিকার প্রতিষ্ঠা করলেও এদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে এখনও লড়াই করতে হচ্ছে নিজেদের মাতৃভাষা অস্তিত্ব রক্ষার জন্য। 2015 সালে 1 জুলাই থেকে বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন কর্মসূচির অধীনে চালু করা হয় রাখাইন মাতৃভাষা ও মৌলিক ধর্মীয় শিক্ষা কেন্দ্র। শিক্ষা কেন্দ্রটিতে স্থানীয় রাখাইন সম্প্রদায়ের শিশুদের বিনামূল্যে মাতৃভাষা সহ মৌলিক ধর্ম শিক্ষার সুযোগ সৃষ্টি হয়। কিন্তু হঠাৎ করে 2017 সালে আগস্ট মাস থেকে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। তাই পুনরায় এই ভাষা শিক্ষা কেন্দ্রটি চালু করার দাবি জানিয়েছেন রাখাইনরা। ভাষা হলো আমাদের রাখাইন ভাষা বা মানুষ ভাষা। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ভাষা শিক্ষা কেন্দ্র ছিল। 300 বছর ধরে এই বাংলাদেশে আছি, কিন্তু আমাদের ভাষা রক্ষা করা হচ্ছে না। রাখাইন মাতৃভাষাকে টিকিয়ে রাখতে হলে সরকারি উদ্যোগের কোনো বিকল্প নেই। আমাদের মাতৃভাষা ধর্ম শিক্ষা কিচ্ছু পারে না, সেই জন্য আমি রাখাইন মাতৃভাষা ও ধর্ম শিক্ষা পড়াইতে চাই। সরকার যদি অনুমোদন দেন তাহলে আমার খুব খুশি হবে। বন্ধ হওয়া ভাষা শিক্ষা কেন্দ্রটি পুনরায় চালু করা উদ্যোগ গ্রহণ করার কথা জানান উপজেলা প্রশাসন। ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষে তালতলী উপজেলার তালতলী পাড়া এবং নামেশে পাড়ায় 2টি বৌদ্ধ মন্দিরে এ বিষয়ে এখন বর্তমানে এখনো শিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আশা করছি ভবিষ্যতে আরও এর বৃদ্ধি হবে। এই মাতৃভাষাকে টিকিয়ে রাখার জন্য সরকারের পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট রাখাইনরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ফ্যাসিবাদী সরকারের মামলা ও নির্যাতনের কারণে দীর্ঘ 16 বছর পর শতাধিক গাড়ির বহর নিয়ে চাঁদপুরে আগমন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ আজম খান। শহরের বাবুরহাট এলাকায় নেতাকর্মীদের স্লোগানে চাঁদপুরে প্রবেশ করেন তিনি। পরে শহরের হাসান আলী স্কুল মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন তিনি। জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান সহ আরও অনেকে। ঢাকার ধামরাই উপজেলায় আলোচিত বাবুল মেম্বার হত্যা মামলার 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ অভিযানের মাধ্যমে আটক আসামিরা হলেন অনিক, আয়নাল ও সায়ন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ আসামিদের গ্রেফতারে সক্রিয় ছিল। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় 5 দিন ব্যাপী 21শে বইমেলার উদ্বোধন করা হয়েছে। ভৈরব উপজেলা ভূমি অফিস মাঠে এই মেলার উদ্বোধন করেন ঢাকা সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি সুমন মোল্লা। ভৈরব বইমেলা পরিষদের সাধারণ সম্পাদক মানিক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন, উপজেলার সহকারী কমিশনার ভূমির রেদওয়ান আহমেদ রাফি, ভৈরব বইমেলা পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ শরীফ আহমেদ সহ আরও অনেকে। মেলায় 18টি বইয়ের স্টল রয়েছে। জামালপুরে দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের মাঝে 71 লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ জামালপুরের আয়োজনে অনুদানের চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম। এ সময় জামালপুর বিআরটিএর সরকারি পরিচালক মোহাম্মদ আবু নাইম, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম.এ. জলিল, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সামাজিক সংগঠন ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন এর উদ্যোগে নোয়াখালীর সোনাইমুড়ি চাটখিল উপজেলায় আন্তঃস্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোনাইমুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে HM গ্লোবাল গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্ক অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম কিবরিয়া, গোলাম মর্তুজা ও জহিরুল ইসলাম। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। কক্সবাজারে নকল বিয়ের রেজিস্ট্রেশন করে প্রতারণা, কাজী সহ 4 জনের বিরুদ্ধে মামলা ভুক্তভোগী নারীর। বিরতির পর দেশ বাংলায় স্বাগত জানাচ্ছি আরও একবার। কক্সবাজারে নকল বিয়ের রেজিস্ট্রেশন করে এক নারীর সাথে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অনৈতিকভাবে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে কাজীসহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী নারী। এ ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত মাহিনকে আটক করে কারাগারে পাঠালেও কাজীসহ অপরাপর আসামিরা পলাতক রয়েছেন। নকল বিয়ে করিয়ে নারীদের সাথে প্রতারণাকারীদের শাস্তি দাবি করেছেন বিশিষ্টজনেরা। কক্সবাজার থেকে আমিনুল হক আমিনের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির। কক্সবাজার শহরের 6 নম্বর ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী এলাকার মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে মাহাতির মোহাম্মদ মাহিনের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ঘটে মর্জিনা নামে এক নারী উশু খেলোয়াড়ের। মর্জিনা উশু খেলায় দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তার কৃতিত্বের স্বাক্ষর রাখেন এবং দেশের জন্য পুরস্কার ও সম্মান বয়ে আনার পাশাপাশি তিনিও রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হন। পুরস্কারের টাকায় তিনি জমি ক্রয় ও নগদ টাকা সঞ্চয় করেন। সেই জমি ও নগদ টাকা আত্মসাৎ করতে পরিকল্পিতভাবে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মাহিন। এরই ধারাবাহিকতায় কাজীর সাথে গোপন চুক্তি করে লিংক রোড কাজী অফিসে গিয়ে প্রতারণামূলক নকল বিয়ে ও আক্ত সম্পন্ন করেন। এরপর স্বামীর অভিনয়ে মর্জিনার সাথে জীবনযাপন করতে থাকেন। গত 2 জানুয়ারি কাবিনের অবিকল কপি তুলতে গিয়ে মর্জিনা জানতে পারেন তার বিয়ের রেজিস্ট্রেশনই হয়নি কাজী অফিসে। এমন ঘটনা পুরুষশাসিত সমাজে নারী নিরাপত্তাহীনতা ও সামাজিক বৈষম্যের শিকার বলে মন্তব্য করেছেন অধিকার সচেতনরা। কাজী অফিসে গিয়ে যদি প্রতারণার শিকার হয়, সেই কাজীরও শাস্তি হওয়ার দরকার, সেই ছেলেটারও শাস্তি হওয়ার দরকার। নারীটি এক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়েছে। বিষয়টি বড়ই অমানবিক। পুরুষের হাতে যে নারীরা নির্যাতিত তা এখানে প্রমাণিত। আসামিরা মামলা তুলে নিতে ধারাবাহিক চাপ অব্যাহত রাখায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী নারী। আসামিরা আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিষয়টি খুবই মর্মান্তিক ও অমানবিক বলে মনে করেন বিশিষ্টজনরা। ন্যাক্কারজনক এই ঘটনার সাথে যারা জড়িত কাজী সহ প্রতারক চক্রের সদস্যদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। কক্সবাজারের আলোচিত এ ঘটনায় নিপীড়নের শিকার নারীর আইনি সহায়তার কথা জানান আইনজীবীরা। বর্তমানে মামলাটা তদন্তাধীন রহিয়াছে। তদন্তকারী কর্মকর্তা তার তদন্তে প্রকৃত ঘটনা রহস্য উদ্ঘাটিত হবে। আমি যেহেতু মর্জিনা আক্তারের একজন নিয়োজিত আইনজীবী, আমরা সর্বোচ্চ আইনি সহায়তা মর্জিনাকে দিয়ে থাকব। ভাগ্যহত মর্জিনার ইজ্জত ও সম্ভ্রম লুটে নেয়া সংঘবদ্ধ এ প্রতারক চক্রের সর্বোচ্চ শাস্তি হবে, এমনটি প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। মাদারীপুরে কৃষকের 700 পেঁপের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ক্ষতি প্রায় 25 থেকে 30 লাখ টাকা। মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ এলাকায় সৌরভ খালাসির ছেলে সজল খালাসি এর লিজ নেওয়া জমিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত কোহিনুর মাতুব্বর নামের একজনকে আটক করেছে পুলিশ। মাদারীপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ মুকসেদুর রহমান বলেন, পেঁপে গাছ কাটার সত্যতা পেয়েছি, একজনকে আটক করা হয়েছে। মুন্সিগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন। মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর হীরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ মাহমুদ হাসানের সভাপতিত্বে সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের বদরুন্নেসা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিদ্যালয়ের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত উপসচিব আব্দুস সামাদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন সহ আরো অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাব ও গণপাঠাগারের উদ্যোগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন চন্দ্রা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক SM খালিদ হোসেন। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল। জামালপুরের ইসলামপুরে শহীদ জিয়া নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সুপারস্টার ক্লাব আয়োজনে মনির খান লোহানী বাড়ি সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব ASM আব্দুল হালিম। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, মাহবুবুল আলম সহ নানারা উপস্থিত ছিলেন। শেষ করছি দেশ বাংলা, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। বরগুনার তালতলীতে অস্তিত্ব সংকটে রাখাইন জনগোষ্ঠীর মাতৃভাষা, বলতে পারলেও লিখতে না পারায় বিলুপ্ত হতে যাচ্ছে প্রাচীন এই ভাষাটি। কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় 5 দিনব্যাপী 21শে বইমেলার উদ্বোধন। ভূমি অফিস মাঠে আয়োজিত মেলায় বসেছে 18টি বইয়ের স্টল। এবং কক্সবাজারে নকল বিয়ের রেজিস্ট্রেশন করে প্রতারণা, কাজীসহ 4 জনের বিরুদ্ধে মামলায় ভুক্তভোগী নারীর। এই ছিল দেশ বাংলায়। পরবর্তী সংবাদ 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।